নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে ফিরে এসেছি নতুন একটি ভিডিও রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো পুরভরা লঙ্কার চপ। এই চপটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, বানানো খুবই সোজা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একটা পাত্রের মধ্যে আমি কিন্তু বড় বড় 5খানা এইভাবে লঙ্কা নিয়েছি। আর এই লঙ্কাগুলোকে কেউ কেউ সিমলা লঙ্কা বলে, আবার কেউ কেউ বড় লঙ্কা বলে। তবে যাই হোক, এই লঙ্কার চপ আজকে বানাবো। আর তার জন্য লঙ্কাগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, পেছন সাইড থেকে লঙ্কাটাকে এভাবে ছুরি দিয়ে মাছ বরাবর করে চিড়ে নিচ্ছি। চিড়ে লঙ্কাটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তবে এখানে প্রত্যেকটা লঙ্কা আমি ঠিক একইভাবে এইভাবে চিড়ে 2 ভাগে ভাগ করে নেব। এবার দেখুন, লঙ্কার মধ্যে যে বীজ আছে, সেই বীজটাকে কিন্তু এইভাবে ছুরি দিয়ে এভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে। আর বীজ কিন্তু থাকলে চপটা কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য আমি এইভাবে বীজটাকে বের করে দিচ্ছি। দেখুন, এখানে বাকি কয়েকটা লঙ্কা একইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে পরিষ্কার আমি করে নেব। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দুটো বড় সাইজের আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি এইভাবে কেটে। তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখানে বাকি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজের কুচি আর একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কার কুচি। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন, এখানে নিয়েছি 1 চামচ করে। এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে 1 মিনিট মতো সমস্ত উপকরণকে একসঙ্গে মিশিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প করে কালারের জন্য, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলার গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে কষে নিচ্ছি। তবে এখানে একটু তেলটা কম মনে হচ্ছে, তার জন্য সামান্য পরিমাণে সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে কষে নিলাম। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে এখন হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এবার আলু দেওয়া হয়ে গেলে এবার নেড়ে চেড়ে একসঙ্গে মশলার সঙ্গে আলুটাকে কষে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো অল্প করে চিনি, আর দিয়ে দেবো একটা পাতিলেবু, 1 চামচ মতো পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে পুরটা কিন্তু দারুণ টেস্টি হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে ধনেপাতার কুচি, দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। তো 1 মিনিট খানি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কষে নেব। দেখুন, এখানে 1 মিনিট খানি কষে নেওয়ার পর পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এখন কিন্তু আমি পুরটাকে প্লেটের মধ্যে তুলে নেব। তুলে আমি এগুলোকে ঠান্ডা করে নেব। এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কাঁচের বাউলের মধ্যে দিয়ে দিলাম, এখানে বেসন নিয়েছি 1 বাটি পরিমাণে, দিয়ে দিলাম চালের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেবো অল্প করে দিয়ে দিলাম বেকিং সোডা, আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো অল্প করে, গরম মশলার গুঁড়ো 1 চিমটি পরিমাণে, অল্প করে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম চামচ দিয়ে। অল্প অল্প জল দিয়ে একটা কিন্তু থপথপে ব্যাটার কিন্তু আমি তৈরি করে নেব। আর তবে ব্যাটারটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও তৈরি হবে না। এইভাবে ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। তো এইভাবে তেলটা দেওয়ার কারণ হলো বন্ধুরা, যখন আমি পুর ভরা লঙ্কাটাকে বেসনের মধ্যে কোট করব, তখন কিন্তু বেসন এইভাবে লঙ্কার গায়ে কিন্তু জড়ে থাকবে। আর কিন্তু বেসন কিন্তু লঙ্কার গা থেকে খসে পড়বে না। তার জন্য তেলটা দিয়ে দিলে একদম কিন্তু ব্যাটারটা স্মুথ ভাবে হবে। আর এখন আমি লঙ্কার মধ্যে আলুর পুরটা ভরে নিচ্ছি। তো আলুর পুরটা এইভাবে লঙ্কার মধ্যে ভরে সুন্দরভাবে সমান করে নিতে হবে। লঙ্কা যত বড়, আলুর পুরটা ঠিক ততটা পরিমাণে সমানভাবে দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর করে সমানভাবে আলুর পুরটা আমি বসিয়ে নিলাম। তো একইভাবে বাকি লঙ্কাগুলোতে ও আলুর পুর সুন্দর করে সমানভাবে কিন্তু আমি দিয়ে দেব। তো একটা আমার কিন্তু এখানে রেডি হয়ে গেল। এবার আমি প্লেটের মধ্যে রেখে দেব। তো বাকি কয়েকটাও আমি ঠিক একইভাবে রেডি করে নেব।
বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এই চপটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ টেস্টি হয়। বাজারে এইসব লঙ্কা কিন্তু এখন পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন, গ্যাসে এখানে ফ্রাই প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার লঙ্কাটাকে এভাবে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। সেই একইভাবে বাকি কয়েকটা লঙ্কাও গরম তেলের মধ্যে ছেড়ে এইভাবে কিন্তু ভেজে নেব। তবে গরম তেলটা লঙ্কা চপের ওপরের যে দিকটায় ব্যাটার আছে, ওপরের দিকটায় এইভাবে গরম তেলটা ছিটিয়ে দিতে হবে। এতে করে চপটা অনেকটাই ফুলে যাবে আর বেশ সুন্দর করে ওপরটাও ভাজা হয়ে যাবে। এতে করে মুচমুচে আর ক্রিস্পি কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন আমি যেভাবে কোট করে নিচ্ছি, এইভাবে কিন্তু কোট করে গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা কিন্তু উল্টে দিচ্ছি। তো বাকি কয়েকটা লঙ্কা আমি কিন্তু একইভাবে ভেজে নেব। আর এখন দেখুন লঙ্কার চপগুলো কতটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। একদম লাল আর মুচমুচে ক্রিস্পি করে কিন্তু চপগুলোকে ভেজে নিয়েছি। তো বাকি কয়েকটা চপ আমি একইভাবে ভেজে তুলে নেব। তো এখানে বাকিগুলোও আমি ভেজে নিয়েছি। প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম, দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় স্বাদের চপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই চপের রেসিপি বাড়িতে যে কেউ খুবই পছন্দ করে খাবে। বড় থেকে ছোট বাড়ির সবাই পছন্দ করবে। এই চপগুলো দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে, আবার চায়ের সঙ্গে দিয়েও তোমরা খেতে পারো। অসাধারণ লাগে কিন্তু খেতে। তবে আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চপগুলো কতটাই মুচমুচে আর কতটাই ক্রিস্পি কিন্তু তৈরি হয়েছে। তো এখানে দেখুন, আওয়াজটা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন চপগুলো কতটাই মুচমুচে আর কতটাই ক্রিস্পি হয়েছে। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখন দেখুন চপটাকে এইভাবে মাছ বরাবর করে আমি কেটে নিচ্ছি। আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে পুরটা কেমন আছে। দেখুন ভেতরে পুরটা দেখুন কতটা সুন্দরভাবে আছে, কতটা লোভনীয় স্বাদের তৈরি হয়ে গেছে। আর আজকে এখানে একটা সুন্দরভাবে একটা চাটনি বানিয়েছি। এই চাটনিতে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা কিন্তু মিক্সিতে পেস্ট করে তারপরে আবার ফোড়ন দিয়ে আমি বানিয়ে নিয়েছি। এই চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তবে একদিন এই চাটনি রেসিপি আপনাদেরকে শেয়ার করব।